হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে গুরুত্ব ও মর্যাদা যে অধিকার প্রদান করেছেন তা অতীত ও বর্তমানের কোনো ব্যক্তি আইন জীবন পদ্ধতি দান করতে পারেনি। জ্ঞান অর্জনের বিষয়ে নারী পুরুষের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি ছিল অভিন্ন প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। উক্ত হাদিসে জ্ঞান অর্জনের ব্যাপারে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। নারী শিক্ষার গুরুত্ব চমৎকারভাবে ফুটে উঠেছে। নিজের হাদিসে একবার এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার হাদিস তো কেবল পুরুষরাও শুনতে পায়, সুতরাং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন যেদিন আমরা আপনার কাছে আসব। আল্লাহ আপনাকে যা কিছু শিখিয়েছেন তা থেকে আপনি আমাদের শিখাবেন। তিনি বললেন, অমুক অমুক দিন অমুক অমুক জায়গায় একত্রিত হবে, সময় কবে তারা একত্রিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এলেন এবং আল্লাহ থেকে যা কিছু শিখিয়েছেন তা থেকে তাদের শিক্ষা দেন। কন্যাদের প্রতি পুত্রদের সমান গুরুত্ব দেওয়ার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি একজন কন্যা সন্তান থাকে এবং সে তাকে হত্যা করেনি, কোনো ধরনের অবহেলা করেনি এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানের পর কোনো ধরনের প্রাধান্য দেয়নি, আল্লাহ তাকে অবশ্যই